আচ্ছা, ডেরিভেটিভের পঞ্চম ক্লাস, ডাউটগুলো শুনবো। পেজ নাম্বারটা বল একটু। 403 বলছে 41 নাম্বারটা নাকি সমস্যা আছে। tan ইনভার্স রুট এক্স মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/2। বলবো না, এটা বলবো কেন বলে দিচ্ছি। রুট এক্সটাকে ধর tan আলফা আর এক্সটাকে ধর tan বিটা, ঠিক আছে? তাহলে উপরে কত হয়ে গেলো? tan আলফা মাইনাস tan বিটা। নিচে দেখ রুট এক্স আর এক্সকে গুণ করলেই হয় এক্স টু দি পাওয়ার 3/2। আমি কি ঠিক বলছি? তাহলে 1 প্লাস tan আলফা tan বিটা। আর বলার দরকার আছে? বলার দরকার নেই, ঠিক আছে? কত? এখানে তো করিয়ে দিয়েছি 50। হ্যাঁ, 50টাতে আমাদেরকে এক্সটাকে ধরতে হবে cos 2 থিটা। করে দেবো? করে দেবো কি? না করলেও হয়, কারণ একই ধরনের অনেকবার করিয়েছি। হোমওয়ার্ক করিস নি নিশ্চয়? এই হোমওয়ার্ক করিস নি? যাওয়ার সময় অভ্যাস করে দেবে যাবি। আজকে বললাম তা আজকে করিস নি? তুমি কতদিন যে করিস না। y সমান সমান tan ইনভার্স কত আছে? রুটের মধ্যে 1 প্লাস এক্স মাইনাস রুটের মধ্যে 1 মাইনাস এক্স নাকি? হ্যাঁ, নিচে আছে রুট 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স। আচ্ছা, এটা কেন তোরা বুঝতে পারছিস না? আমি নোটগুলো তাহলে কী জন্য লিখিয়েছি আমি স্পষ্ট করে লিখে দিয়েছি যে এরকম থাকে, মানে প্রথমে ধ্রুবক পরে চলরাশি। এখানে একদম চোখ বন্ধ করে এক্সকে ধরতে হবে এ সাইন থিটা। কেন ধরতে হবে সাইন থিটা? কারণ পাতি কথা এ স্কোয়ারটা কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আমি বলে দিয়েছি রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে সেই ক্ষেত্রে আমরা এক্সকে ধরবো এ সেক থিটা। কেন ধরবো? এ স্কোয়ার কমন নিলে সেক স্কোয়ার থিটা মাইনাস সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আর যদি রুটের মধ্যে প্লাস থাকে মাঝখানে, তাহলে এক্সকে ধরতে বলেছি চোখ বন্ধ করে এ ইন্টু ট্যান থিটা। হয়েছে? এবার একটা স্পেশাল টাইপ লিখিয়েছিলাম, বলেছিলাম যদি রুটের মধ্যে এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স দুটোই থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ধরতে বলেছিলাম? এক্সকে ধরতে বলেছিলাম এ কস 2 থিটা। কেন ধরতে বলেছিলাম? এটা কমন নিলে 1 প্লাস কস 2 থিটা অ্যাপ্লাই করতে পারছি, নিচে এটা কমন নিলে 1 মাইনাস কস 2 থিটা অ্যাপ্লাই করতে পারছি। তো এখানে তো ওই বস্তুটাই আছে, এই বস্তুটাই আছে আমার কাছে। এর মানটা 1, তাহলে আমরা কত লিখবো এখানে? শুধুমাত্র কস 2 থিটা, তাই না? আমার মেন কথা হচ্ছে রুট থেকে বেরিয়ে আসতে হবে। রুট থেকে বেরিয়ে আসার এই হচ্ছে বেসিক কয়েকটা পদ্ধতি। এবার এগুলোকে অ্যাডভান্স করে মডারেট করা হচ্ছে পরে, কিন্তু আলটিমেটলি বেসিক সূত্র তো এগুলোই, মানে এই কটাই, ঠিক আছে? ব্যাস, তাহলে কী ধরবো? ধরি এক্স সমান সমান কস 2 থিটা। আচ্ছা, তাহলে আমি আগে থেকে বের করে রাখছি রুট 1 প্লাস এক্স, তার মানটা হয়ে যাবে রুট ওভার 1 প্লাস কস 2 থিটা, তার মানে রুটের মধ্যে 2 কস স্কোয়ার থিটা, তার মানে রুট 2 ইন্টু কস থিটা। একইভাবে রুটের মধ্যে 1 মাইনাস এক্স, তার মানটা কী হয়ে যাবে? 1 মাইনাস কস 2 থিটা, নতুন করে বলার অপেক্ষা রাখে না, 2 সাইন স্কোয়ার থিটা হবে, তার মানে এটা রুট 2 ইন্টু সাইন থিটা। আশা করছি না কারো অসুবিধা আছে। হলো? মানগুলো বসাই। তাহলে ওয়াইয়ের মানটা এবার কি দাঁড়াচ্ছে দেখা যাক। ট্যান ইনভার্স রুট 2 কমন নিলে কস থিটা মাইনাস সাইন থিটা, আর নিচে রুট 2 কমন নিলে কস থিটা প্লাস সাইন থিটা। রুট 2গুলো বাড়ি গেল, যেহেতু আমার ট্যান দরকার, ট্যান কী করে আসবে? কস দিয়ে ভাগ করে আসবে উপর নিচে। 11-এর অনেকবার করেছি এই জিনিসগুলো আমরা। তো ট্যান ইনভার্স উপর নিচে কস দিয়ে ভাগ করলে 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা। নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, 1কে লিখবো ট্যান 45, এখানেও লিখবো একটা ট্যান 45। আলটিমেটলি দাঁড়িয়ে যাবে কত? এটা ট্যান π/4 মাইনাস থিটা, হুইচ মিনস আলটিমেটলি দাঁড়ালো এটা π/4 মাইনাস থিটা, π/4। আর থিটার মান কত আছে দেখ, লক্ষ্য করে দেখ, 2 থিটার মান কস ইনভার্স এক্স, তাহলে থিটার মান কত? 1/2 কস ইনভার্স এক্স। না বুঝতে পারলে কেউ রাফে করে দেখতে পারিস, অতটা জটিল না। তো আলটিমেটলি এবার যখন আমাকে ডিওয়াই ডিএক্স করতে হবে, তো ডিওয়াই ডিএক্স এর মানটা পাইএফের ডেরিভেটিভ কত? বললা মাইনাস দিলাম, 1/2কে রাখলাম, কস ইনভার্সের ডেরিভেটিভ মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো আলটিমেটলি অ্যান্সার কত? 1/2√, এটা আছে অ্যান্সার। পেরেছিস বুঝতে? তাড়াতাড়ি কর। আচ্ছা, 6 নাম্বারটা বলতে চাইছি, মানে এর পরের সেকশনটা থেকে ও বলছে 7 নাম্বার ডাউট আছে নাকি। তো 7 নম্বরের অঙ্কটা কী আছে একটু দেখি। হ্যাঁ, যেটাই আছে না কেন, আগে আমি যেটা করছি 6 নাম্বারে একটু বলে দিচ্ছি।
ঠিক আছে 6 নম্বরটা আগের দিন বলেছিলাম আমাকে স্টার দেখতে বলেছিলাম, স্টার দিয়ে রাখতে বলেছিলাম, তোরা তো শুনতে পাসনি, কী করে শুনবি? 6 নম্বরটাকে বলেছিলাম স্টার দিয়ে রাখবি। তো 6 নম্বরটা করাই, ঠিক আছে। আচ্ছা দেখ এখানে অঙ্কগুলো কীরকম আছে, এই শোন শোন, তোরা যারা আগের দিন আসিস নি, এই তোর ফের কী হয়েছিল? না এই ব্যাপারে তো মিথ্যা বলা উচিত না। দেখ এইখানে যে সেকশন, শুন সবাই শুনে, এই মনীষা শুন, দেখ এইখানে সেকশনগুলো শুরু হয়েছে, যারা আগের দিন আসেনি তারা বুঝবি যে আমাকে এতদিন ওয়াইয়ের মান দেওয়া থাকতো, বের করতে বলতো ডিওয়াই ডিএক্স। এবার দেখ এখানে এক্স আর ওয়াই একটা সমীকরণ দেওয়া আছে, এক্স আর ওয়াই একটা সম্বন্ধ দেওয়া আছে, এখান থেকে বের করতে হবে ডিওয়াই ডিএক্সটা। তো কী করবো, আমি পুরোটাকে ডেরিভেটিভ করবো। যেমন দেখ এখানে এক্স কিউব আছে, হ্যাঁ 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 হ্যাঁ, যেমন দেখ এক্স কিউব, তার ডেরিভেটিভ কত হবে 3x স্কোয়ার, ওয়াই কিউবের ডেরিভেটিভ কত হবে 3y স্কোয়ার, কিন্তু ডিওয়াই ডিএক্স গুণ হবে একটা। এই জায়গাটা বোঝার আছে সবাই, যারা আগের দিন আসেনি দেখ বলছি যারা আগের দিন আসেনি তারা একটু এই জায়গাটাতে আমাকে কনসেন্ট্রেট কর, ঠিক আছে, না হলে কিন্তু ডেরিভেটিভে ডাউট থেকে যাবে পুরো ডেরিভেটিভটা। এই মনীষা টাকা এদিকে বল আমাকে ddx অফ এক্স স্কোয়ার কত হয় বল। ভাই কপাল, ছেড়ে দে পড়াশোনা, ছেড়ে দে, মান সম্মান রাখবি না একদম। এটা ডেরিভেটিভ যদি রুট এক্স বলিস, এর থেকে বড় ভুল আর হয় না, ক্ষমাই করতে পারবো না এগুলো ভুল করলে। আমি মনে কর ডিডি ওয়াই অফ ওয়াই কিউব বললাম, তুই বলবি আবার, বল কত হবে। ওয়াই কিউবের ডেরিভেটিভ ওয়াইয়ের সাপেক্ষে, এক্স কিউবের ডেরিভেটিভ একসাথে কী হয়, এক্স কিউবেরটা কত হয় বল না, এক্সের সাপেক্ষে 3x স্কোয়ার, 3x স্কোয়ার, তাহলে এটা কত হবে 3y স্কোয়ার, যদি ওয়াইয়ের সাপেক্ষে করছিস। এত ঠিক আছে, এগুলো করছিলাম আমরা দুদিন ধরে। ওকে, এবার আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে লিখলাম ডিডি ওয়াই অফ এক্স কিউব, ঠিক আছে। আচ্ছা প্রথমে ডিডি এক্সই ভাব, আচ্ছা ডিডি এক্স অফ ওয়াই কিউব দিলাম মনে কর, ঠিক আছে। প্রবলেমটা হচ্ছে ডেরিভেটিভ করছি ওয়াই কিউবকে, কিন্তু সাপেক্ষে কার, এক্সের, সমস্যা হয়ে গেলো এখানে। তো আমি কী করলাম, মনে মনে ওয়াইটাকে এক্স ধরলাম মনে মনে, তাহলে তার ডেরিভেটিভ কী লিখতে পারবো আমি 3 × x স্কোয়ার, মানে 3 × y স্কোয়ার লিখে দিলাম। কিন্তু যাকে মনে মনে এক্স ধরেছিলাম তাকে ডেরিভেটিভ করতে বাকি থাকবে তো আমার এখনও, তাহলে এখানে কিন্তু একটা আমি ডিওয়াই ডিএক্স লিখবই লিখবো। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। যেমন মনে কর আমি বললাম ডিডি থিটা অফ এক্স স্কোয়ার করতে দিয়েছি, এর ডেরিভেটিভ এর সাপেক্ষে। তো আমাকে যদি বলতো ডিডি থিটা অফ থিটা স্কোয়ার, আমি চোখ বন্ধ করে 2 লিখতাম, বাড়ি চলে আসতাম, কাজ শেষ হয়ে যেত। কিন্তু এখানে এক্স স্কোয়ার দিয়েছে, তো এক কাজ করি আমি এক্সটাকে মনে মনে থিটা ধরি, তো ধরার পর তাহলে ডেরিভেটিভ কত হয়ে গেল 2x, কিন্তু কাকে থিটা ধরলাম এক্সকে, তাহলে থিটার সাপেক্ষে আবার ডেরিভেটিভ করতে হবে, মানে এখানে লিখতে হবে আমাকে ডিএক্স ডি থিটা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো এই জায়গা, হ্যাঁ আর কেন করবো, যাকে থিটা ধরেছিলাম তাকে ডেরিভেটিভ করে ফেলেছি, তো আবার অসুবিধা কোথায়। এটা তো শুধু এতদিন ধরে করে আসছি, যাকে এক্স ধরবো বলতাম, কেন বলতাম যাকে এক্স ধরবো, কারণ আমাকে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স করতে বলছিল, তাই। এবার আমাকে বলেছে থিটা বা ওয়াই বা অন্য কিছু সাপেক্ষে, তো আমাকে ওটাই ধরতে হবে। ওয়াইয়ের সাপেক্ষে বললে ওটাকে ওয়াই ধরতে হবে, আর যাকে ওয়াই ধরতে তাকে আবার ডেরিভেটিভ করবো, এই হচ্ছে নিয়ম। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলাম, বুঝতে পারলি তো? ঠিক আছে চল, এবার তাহলে একটু এই অঙ্কগুলো বুঝতে পারবি আশা করছি, ঠিক আছে। না হলে সমস্যা হলে বলিস, 1 2 3 সব করানো আছে, দেখবি ভিডিওটা দেখবি, আবার খুলবি ডাম ভিডিওটা খুলবি, ডাম ভিডিও, ঠিক আছে, মানে যেটাতে কোনো সাউন্ড নেই, ডাম ভিডিওটা খুলবি, এগুলো করা আছে 1 3, এগুলো করা আছে 1 3 5, এই যে 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই 5 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখবি খোলা আছে, বুঝতে পারবি করতে ভিডিওটা দেখলে। হ্যাঁ 6 নাম্বারটা করছি, দেখ 6 নাম্বারটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। আগে খুব আসতো 6 নাম্বারটা, এখন আসা কমে গেছে, ঠিক আছে, কিন্তু আগে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ছিল, প্রচণ্ড। এখন একটু ইম্পর্টেন্স কমে গেছে অঙ্কটা, করাচ্ছি 6 নাম্বারটা, দেখ সবাই দেখ। কি আছে বলতো, সাইন ওয়াই সমান সমান এক্স ইন্টু সাইন এ প্লাস ওয়াই, এই তো। ওকে, ভালো করে সবাই লক্ষ্য করবি, আমি এখানে ডেরিভেটিভ করতেই পারতাম, লিখতে পারতাম সাইন ওয়াই ডেরিভেটিভ কত, আমি মনে করি ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স বা এক্সের সাপেক্ষে, তাহলে সাইন ওয়াই ডেরিভেটিভ কত হবে তুই বল। সাইন ওয়াই ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স মানে এক্সের সাপেক্ষে কত হবে, সাইন ওয়াই ডেরিভেটিভ, সাইন এক্সেরটাই বল না কত হয়, তাহলে কস ওয়াই লিখবি, কিন্তু যেহেতু ওয়াইটাকে এক্স ধরলি তাই ডিওয়াই এক্স লিখবি,
বুঝতে পারছিস সাইন এক্সের ডেরিভেটিভ কী হয় কস এক্স উইথ রেসপেক্ট টু এক্স করলে, তো আমরা এখানে উইথ রেসপেক্ট টু এক্সে যদি করি তাহলে ওয়াইটাকে তো এক্স ধরবো মনে মনে আগে আমি, তাহলে শোন আমার কথা শুন সাইন ওয়াই ডেরিভেটিভ করছি কার সাপেক্ষে এক্সেরই সাপেক্ষে, তো আগে তো আমাকে ওয়াইটাকে এক্স ধরতে হয় মনে মনে, আমি ডেরিভেটিভ করতে পারছি না তো আমি কত লিখলাম কস ওয়াই লিখে দিলাম, কিন্তু কাকে এক্স ধরেছিলাম ওয়াইটাকে, তাই ওকে ডেরিভেটিভ করবো ডিভাইড এক্স লিখবো, ঠিক আছে ব্যাপারটা ওকে। তো এইভাবে করতেই পারতাম, জটিল হয়ে যেত অঙ্কটা, কিন্তু আমি যদি এখান থেকে এইভাবে অঙ্কটা করার চেষ্টা করি এই অঙ্কটা মানে এক্সের মানটা লিখি সাইন ওয়াই ডিভাইডেড বাই সাইন এ প্লাস ওয়াই লিখতে পারি, লিখার পর আমি এখানে না ওয়াইয়ের সাপেক্ষে অবকলন করব, তার মানে আমি এখান থেকে বের করতে চাইছি ডিএক্স ডিওয়াই এর মানটা, কিছু একটা আসবে ডিএক্স ডিওয়াই এর মানটা ওয়াইয়ের সাপেক্ষে অবকলন করলে, এবার কোশ্চেনে বলেছে আমাকে ডিওয়াই ডিএক্স, আমি এটাকে উল্টে দেবো পরে, যে মানটা আসবে সেটাকে উল্টে দিলে তো আমার অঙ্ক হয়ে গেল, কিন্তু ডিএক্স ডিওয়াই করলে অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে না, ঠিক আছে, কারণ এখানে সমস্ত কিছু ওয়াই দিয়ে আছে, তো আমরা এবার কি করলাম উভয় পক্ষে ওয়াইয়ের সাপেক্ষে অবকলন করে পাই, ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে গেল ডিএক্স ডিওয়াই, এখানে যেটা হলো সেটা হচ্ছে নিচে কত হয় বলতো, মানে নিচে ভি স্কোয়ার হয়ে যায়, তাই সাইন স্কোয়ার প্লাস ওয়াই লিখে দিলাম, উপরে কি লিখবো প্রথমে সাইন এ প্লাস ওয়াইকে রেখে দিলাম, কাকে ডেরিভেটিভ করবো সাইন ওয়াইকে, কিন্তু এখানে কেউ ভুল করে এক্স লিখিস না ডিডি ওয়াই, কারণ আমি কার সাপেক্ষে অবকলন করছি ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে ডিডি ওয়াই অফ সাইন ওয়াই মাইনাস দিলাম সাইন ওয়াইকে রেখে দিয়ে কি লিখবো ডিডি ওয়াই অফ সাইন এ প্লাস ওয়াই। আমার কথাটা কি ক্লিয়ার হচ্ছে সবার, হচ্ছে তো ওকে। সাইন এ প্লাস ওয়াই, সাইন ওয়াই ডেরিভেটিভ কত লিখবো কস ওয়াই, আর কিছু হবে কি হবে না, কারণ ওয়াই সাপেক্ষেই তো করছে একে সাপেক্ষে করছে না তো, ঠিক আছে, মাইনাস সাইন ওয়াইকে রেখে দিলাম সাইন এ প্লাস ওয়াই ডেরিভেটিভ কস এ প্লাস ওয়াই, আচ্ছা এ প্লাস ওয়াই ডেরিভেটিভ আবার কত হবে, এ ডেরিভেটিভ 0 ওয়াই ডেরিভেটিভ 1, তার আর কিছু লেখার দরকার নেই, থেমে গেলাম ওকে, নিচে সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই, আচ্ছা উপরে সূত্র পেয়েছে কি সাইন এ মাইনাস বির সূত্র আছে উপরে, লক্ষ্য করতো এই যে সাইন এ কস বি কস এ সাইন বি আছে, সাইন এ মাইনাস বি এর সূত্র, তাহলে সাইন এ প্লাস ওয়াই মাইনাস ওয়াই, আর নিচে আছে সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই, ওয়াই ওয়াই ঘুরতে গেল, তাহলে লক্ষ্য করে দেখ আমি ডিএক্স ডিওয়াই বের করেছিলাম, তো ডিওয়াই ডিএক্স চাইলে এটা উপরে চলে যাবে, মানে সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই আর নিচে হয়ে গেল সাইন এ, অঙ্ক কি ডান, আমি কি ভুল বলছি কিছু, ডান 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 তাড়াতাড়ি, আচ্ছা 7 নম্বরটা কত হবে নাকি বলছে ডাউট আছে 7 নম্বরটাতে, ঠিক আছে 7 নম্বরটা বলে দিই তাহলে, বড় মুখ করে যখন বলেছে আমাদের তালা বাবু, সাত নম্বরটা ওয়াই ইন্টু রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু দেওয়া আছে লগ অফ রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, তাই তো এটা দেওয়া আছে ওকে। সো আমাকে এখানে প্রথমে যা লিখবো আমরা উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, ভালো করে বুঝবি সবাই ভালো করে বুঝবি, তো তোরা যারা আগে না আসছিস তোদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, দেখ এইটাকে ডেরিভেটিভ করবো এটাকেও ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে, ঠিক আছে, তাহলে এখানে ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করতে হবে না, মানে কি করতে হবে বেসিক্যালি ওয়াইকে রেখে দিয়ে ডেরিভেটিভ করতে হবে কাকে একে, প্লাস এইটাকে আবার রেখে দিব মানে এক্স স্কোয়ার প্লাস 1কে, তখন আবার ডেরিভেটিভ করতে হবে কাকে ওয়াইকে, মানে পাতি কথা ডিওয়াই ডিএক্স, ওয়াই ডেরিভেটিভ তো ডিওয়াই ডিএক্সই হয়, হলো এইদিকে কী হবে লগ এটা ডেরিভেটিভ, তো এটা ডেরিভেটিভ করতে গেলে আমাকে এই পুরো বস্তুটাকে মনে মনে এক্স ধরতে হবে, লগ এক্সের ডেরিভেটিভ কী হয় 1/x, তাহলে 1 এইটা, তাই বুঝতে পারছিস তুই, বুঝতে পারছি না বলছিলি যে হলো, তো কিন্তু যাকে এক্স ধরেছি তাকে কি করব আবার আমরা ডেরিভেটিভ করব, হলো এতদূর ক্লিয়ার সবার। এইবারে ওয়াই থাকলো, এর ডেরিভেটিভ করতে গেলে আমাকে নিশ্চয়ই রুটের ভেতরে বস্তুটাকে এক্স ধরতে হবে, তাহলে এক্স রুট ওভার এক্সের ডেরিভেটিভ কী হয় 1/2 রুট এক্স, তাহলে কত লিখব 1/2 রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1, কিন্তু যেহেতু ওটাকে এক্স ধরেছিলাম ওকে আবার ডেরিভেটিভ
তার ডেরিভেটিভ কী হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডেরিভেটিভ কত হবে? ডাইরেক্ট লিখে দেবো কারো অসুবিধা হবে না তো? ঠিক আছে, ডাইরেক্ট লিখে দিলাম 2x, ঠিক আছে ওকে। প্লাস লিখে এখানে তো কিছু করার নাই, এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার সাথে আছে ডিওয়াই ডিএক্স। ব্যাস, এখানে একটু লক্ষ্য করার ব্যাপার আছে, এখানে আসল জিনিস আছে, ক্যালকুলেশনটা এখানে লুকিয়ে আছে সব। ওকে, এখানে আবার 1/2√x, এ ডেরিভেটিভ মাইনাস এ ডেরিভেটিভ তো, তাই তো? আচ্ছা, তাহলে প্রথমে 1/2 রুটের মধ্যে এটা, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডেরিভেটিভ 2x। আচ্ছা, এটা মাইনাস 1 লিখে দিলাম, কারণ এই যে এক্সের ডেরিভেটিভ কত হয়? 1 হয়। আচ্ছা, এই টু কাটলাম, এই টু কাটলাম, ঠিক আছে। আচ্ছা, কী কী পড়ে আছে এখানে? এখানে পড়ে আছে xy বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, এখানে যেটা পড়ে আছে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ডিওয়াই ডিএক্স। আচ্ছা, এইখানে জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করব, ঠিক আছে? একটু লক্ষ্য কর, যদি লসাগু করি তাহলে এখানে কি পাচ্ছি? এক্স মাইনাস এই বস্তুটা ডিভাইডেড বাই এটা, আর এখানে দেখা এইটা মাইনাস এক্স আছে। তো আমি এক কাজ করছি, এইখানে মাইনাসটা না কমন নিয়ে এটাকে পাল্টে দিলাম, করা যাবে? এটা মাইনাস এটা করলাম, এক পাতি কথা উপর নিচে একটা মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলেই হয়ে গেল। করতে পারবো তো? আচ্ছা, কেন করলাম? কারণ যেহেতু আমি এই জিনিসটা এখানে আবার পাচ্ছি, কাটতে চাইছি বলে এটা করলাম। আশা করছি না কার অসুবিধা আছে। কেন করলাম উদ্দেশ্যটা সবারই ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এখন আমি এই দুটো বস্তুকে কি কাটতে পারবো? কেটে দিয়েছি। আচ্ছা, এক কাজ করি, দেখ নিচে রুটের মধ্যে এটা আছে না, এখানেও আছে, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে পুরোটাকে গুণ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি দাঁড়াবে? এখানে দাঁড়াবে শুধুমাত্র এক্স ওয়াই দাঁড়াবে কি এখানে, কারণ আমি রুটটা দিয়ে তো গুণ করেছি। এখানে কি দাঁড়াবে? রুট আর রুট গুণ করলে রুটটা সরে যাবে, হলো। এইখানে ইকুয়ালস টু লিখে -1 শুধুমাত্র, কিছুই না, কারণ বাকি সব তো কেটে গেছে, আমি তো এটাকে দিয়ে গুণ করেছি। ব্যাস, এবার নেক্সট লাইনে দেখ প্রমাণটা কি হয়ে গেছে অলমোস্ট। দেখ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিওয়াই ডিএক্স কী প্রমাণ করতে বলছো দেখি? আচ্ছা, এই লস করেছে, ঠিক আছে। এক্স ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু বললাম, প্রমাণিত। কর, তাড়াতাড়ি কর, একদম তাড়াতাড়ি কর। হ্যাঁ, অনুশীলনী 10E এর 20 নাম্বারটা সবাই দেখবি। ঠিক আছে, দেখ y সমান সমান x ইন্টু সাইন ওয়াই, আর প্রমাণ করতে বলেছে x ইন্টু ডিওয়াই ডিএক্সের মানটা এমন কিছু একটা, ঠিক আছে? তো x ইন্টু ডিওয়াই ডিএক্সের মানটা এটা প্রমাণ করতে বলেছে আমাদেরকে, ভালো কথা। তো কি করে করা যায়? অনেকভাবে করা যায় অঙ্কটা। দেখ এমনিই চেষ্টা করছি করার। যেটা এরকম লিখতে পারবো, অনেকভাবে করা যায় অঙ্কটা, অনেকভাবে, ঠিক আছে? y বাই এক্স সমান সমান সাইন ওয়াই বললাম, ঠিক আছে? উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। যদি এই লাইনটা না লিখিস হাফ নাম্বার কাটা যাবে, ঠিক আছে? উভয় পক্ষে এক্সের সাপেক্ষে লিখতেই হবে এই লাইনটা এখানে, ঠিক আছে? ওকে, নিচে তাহলে এখানে কি u বাই ভি অ্যাপ্লাই হবে? তো নিচে কি লিখবো? এক্স স্কোয়ার, উপরে এক্সকে রেখে দিয়ে ওয়াইয়ের ডেরিভেটিভ, মাইনাস ওয়াইকে রেখে দিয়ে এক্সের ডেরিভেটিভ 1। ওকে, এখানে সাইন ওয়াইয়ের ডেরিভেটিভ কস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। আমি কি ঠিক বলছি? আচ্ছা, এবারে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই, তার মানটা কত পেলাম? এক্স স্কোয়ার কস ওয়াই ডিওয়াই ডিএক্স, ঠিক আছে? নো ডাউট। এবারে প্রমাণে কি বলেছিল? প্রমাণে বলেছিল এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, তার মানটা ওয়াই বা এরকম কিছু একটা আসবে। তো এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, ঠিক আছে? তো আমরা এক কাজ করছি, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কস ওয়াই ডিওয়াই ডিএক্স, মানে এইটাকে এদিকে আনলাম, ওয়াইটাকে ওদিকে নিয়ে গিয়ে ওয়াই করে দিলাম, ডান। আচ্ছা, এখান থেকে কি আমার এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স কমন যাচ্ছে? এক্স ডিওয়াই ডিএক্স এখানেও আছে, কমন নিলাম, তার কত পড়ে? 1 সাথে কত পড়ে থাকবে? এখান থেকে এক্স নিলাম বাদ, তাহলে এক্স ইন্টু কস ওয়াই, তার মানটা ওয়াই। ব্যাস, এটাই প্রমাণ করতে বলেছিল, এখানে ওয়াই বাই 1 মাইনাস এক্স কস ওয়াই, ডান। তাড়াতাড়ি কর, একদম ঝড়ে গতিতে করবি। নেক্সট হচ্ছে এর পরের অঙ্কটাই, মানে 21 নাম্বারটা। দেখ কী আছে সবাই, দেখ বুঝবো এটা। ওকে,
21 আর 6 ঢুকে না দাদি 21 নাম্বার ওরে বাবা রে 21 নাম্বার কি দেখো দেখ xy তার মানটা কত আছে tan xy ভালো কথা অনেকভাবে আমরা করা যায় হ্যাঁ আমরা উভয় পক্ষে একের সাপেক্ষে অবকলন করে দিচ্ছি ঠিক আছে তো কত পাবো xy ডেরিভেটিভ কত হবে x ইন্টু dy dx প্লাস y ইন্টু x এর ডেরিভেটিভ কত 1 ক্লিয়ার আচ্ছা এবার tan x এর ডেরিভেটিভ কত হয় sec স্কয়ার x কিন্তু যাকে x ধরলাম তাকে আবার ডেরিভেটিভ তার মানে xy ডেরিভেটিভ করলে কত আসবে সেই একই জিনিস কিন্তু কেউ যদি ভুল করে এই দুটো কেটে দিলি তাহলে প্রমাণ তো আর কিছু আসলোই না সব তো কেটে ঘুরে সব বেকার কাটিস না ভুল করো আর কাটতে গেলে আগে জানতে হয় নট ইকুয়াল টু 0 তাই কাটতেও পারবো না এমনিতেও ঠিক আছে ব্যাপারটা বুঝতে পারলাম ওকে কাটবো না এই দুটো কী করবো যতগুলো টার্মে আছে ডিওয়াই ডিএক্স সবগুলোকে একদিকে লিখবো এখান থেকে যেটা পাচ্ছি এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু সেক স্কোয়ার এক্স ওয়াই চল ডিওয়াই ডিএক্সের বস্তুগুলোকে কমন নিচ্ছি তাহলে কি পাবো এক্স মাইনাস আচ্ছা অ্যাকচুয়ালি একদিকে নিয়ে আসি আগে এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই ইন্টু সেক স্কোয়ার এক্স ওয়াই মাইনাস ওয়াই এখান থেকে আমাদের এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স কমন যাচ্ছে কমন গিয়ে 1 মাইনাস সেক স্কোয়ার এক্স ওয়াই পড়ে থাকছে এখান থেকে আবার ওয়াই কমন যাচ্ছে আচ্ছা এক কাজ করলাম আচ্ছা ঠিক আছে ওয়াই থাক তাহলে সেক স্কোয়ার এক্স ওয়াই মাইনাস 1 ব্যাস এবার এখান থেকে আমরা যদি দুটোকে সেম করতে চাই তাহলে এক্স ডিওয়াই ডিএক্স বা এক কাজ করলাম ডিওয়াই ডিএক্স তার মানটা দাঁড়াচ্ছে মাইনাসটা কমন নিলাম এবার এটাকে লিখলাম 1 মাইনাস সেক স্কোয়ার এক্স ওয়াই কেন করলাম সবাই বুঝতে পারছি কেন মাইনাস কমন নিলাম কাটবো এটার সাথে আচ্ছা এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স এক্স ইন্টু 1 মাইনাস সেক স্কোয়ার এক্স ওয়াই এই দুই বন্ধু কি বাড়ি গেল এটাই প্রমাণ করতে বলেছিল কি আমাকে এটা কি প্রমাণ করতে বলেছিল চল 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 তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি সেকেন্ড লাইনটা বলবো এক্সকে রেখে দিলাম ওয়াই ডেরিভেটিভ এটা না এই লাইনটা আচ্ছা এই যে শুধু এটার সাথে এটা গুণ করেছি প্লাস এটার সাথে এটা গুণ আর কিচ্ছু না তাড়াতাড়ি 22 ওয়াই লগ এক্স এক্স মাইনাস ওয়াই প্রমাণ করতে বলেছে এটা ঠিক আছে এমনি ডেরিভেটিভ করলেই হয়ে যাবে না ওয়াইয়ের মানটা বের করতে থেমে যা করিস না এমনি সবাই করিস না এখন ওয়াইয়ের মানটা বের করে করলে সহজ হবে এমনিও হবে ওয়াইয়ের মানটা বের করে তারপরে করলে সহজ হবে দেখ 22 নাম্বারটা কত আছে ওয়াই লগ এক্স সমান সমান কত দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ওকে ভালো কথা এক কাজ করছি ওয়াই লগ এক্স প্লাস ওয়াই লিখলাম ইকুয়ালস টু এক্স ওয়াই কমন নিলে 1 প্লাস লগ এক্স সমান সমান এক্স তাহলে ওয়াইয়ের মানটা কত পেলাম ডান এবার আমরা যদি ডিওয়াই ডিএক্স বের করি সহজ হবে অঙ্কটা করা নিচে কত লিখবো ভি স্কোয়ার উপরে 1 প্লাস লগ এক্সকে রেখে দিলাম এক্সের ডেরিভেটিভ কি আর লেখার দরকার আছে ডাইরেক্ট লিখবো 1 মাইনাস এক্সকে রেখে দিলাম ডিডি এক্স অফ 1 প্লাস লগ এক্স যে বুঝতে পারলো না বলবে কিছুই না ইউভি অ্যাপ্লাই করেছি আচ্ছা 1 প্লাস লগ এক্স থাকলো মাইনাস এক্স ইন্টু 1/x মানে আলটিমেটলি আবার 1টাও কেটে গেল কেটে গিয়ে শুধু পড়ে থাকলো লগ এক্স 1 প্লাস লগ এক্স তার হোল স্কয়ার ডান 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 তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি এই 24 তাড়াতাড়ি 24 কে দেখ 24 নম্বরটাই cos ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত আছে tan ইনভার্স এ ওকে আমি কি লিখতে পারবো
আমি কি এটা লিখতে পারবো, দুই দিকে কস নিলাম, লেখা যাবে, ওকে। এবারে আমি ডেরিভেটিভ করে দিচ্ছি, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, ঠিক আছে। আচ্ছা, এখানে কি ইউ বাই ভি অ্যাপ্লাই হবে? লিখছি, নিচে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে রেখে দিলাম, কাকে ডেরিভেটিভ করব? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে মাইনাস দিলাম, এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে রেখে দিয়ে কাকে ডেরিভেটিভ করব? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে, ওকে। এখানে কত হয়ে যাবে? গোল্লা, তাই তো? ওকে, এটা বুঝতে পারলি তো কেন গোল্লা হলো? ট্যান ইনভার্সে নিজে ধ্রুবক, তার সামনে কস লাগিয়েছি, মানে সেও ধ্রুবক, আলটিমেটলি প্রোজেক্টটা ধ্রুবক, তাই তার ডেরিভেটিভ 0 লিখেছি, ওকে। এটা ওদিকে গিয়ে গোল্লা বাড়ি চলে গেল, ওকে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার সাথে এই এর ডেরিভেটিভ কত হবে? এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, আর ওয়াই স্কোয়ারের 2y dy dx, 2y dy dx মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার সাথে আসবে 2x 2y dy dx। আমি কি ঠিক বলছি? আশা করছি বলছি। যত একটা 2 প্রত্যেকটার সাথে এখান থেকে কমন যাবে, এখান থেকে কমন যাবে, 2টাকে বাইরে ফেলে দিলাম, ঠিক আছে। কী কী পড়ে থাকছে দেখ, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। একটু সবাই তাকিয়ে নে বোর্ডের দিকে, কী করেছি স্টেপটাই। প্রথম কথা ভেবে নে যে টুটা নেই, 2 আর 2 মারা গেছে, ঠিক আছে, ওকে হার পড়িয়ে বাইরে ফেলে দিয়েছি, ঠিক আছে। এবার দেখ, 2 যদি বাইরে ফেলে দিয়ে থাকি তাহলে বাকি যেটা পড়ে আছে এটার সাথে এটা পুরোটা গুণ। তো আমি গুণটা কীভাবে করেছি দেখ, আমি ধরেছি এটা পুরোটা একটা বস্তু, প্রথমে এর সাথে একে লিখেছি দেখ, আছে, তারপরে এর সাথে একে গুণ করেছি দেখ, ঠিক আছে। ওই একই জিনিস এখানে করেছি, এটাকে ধরেছি পুরো একটা বস্তু, এর সাথে একে গুণ করেছি, আবার এর সাথে একে গুণ করেছি, ক্লিয়ার পুরো ব্যাপারটা, ঠিক আছে তো? আচ্ছা, হ্যাঁ, 2 মারা গেছে, 1 বছর পর ওর জন্য আমরা আবার বার্ষিকী পালন করব, ঠিক আছে। বুঝতে পারিস না এখনো? দেখ 2 কমন যাচ্ছে পুরোটা থেকে, আর ওদিকে গিয়ে 0 হয়ে গেল তো। আচ্ছা, 2কে দেখ মালা পড়িয়ে দিয়েছি অলরেডি আমি, দেখ। আচ্ছা, এবার লক্ষ্য করে দেখি এই দুটো বস্তু থেকে কি কমন যাচ্ছে? এক্স কমন যাচ্ছে, দেখছো তো? কি পড়ে থাকছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি কি ঠিক বলছি? ওকে, এই দুটো বস্তু থেকে আবার কত কমন যাচ্ছে? দুটোই মাইনাস নাকি রে? হ্যাঁ হ্যাঁ, দুটোই তো মাইনাস। তাহলে এই দুটো বস্তু থেকে আমার মাইনাস ওয়াই ডিওয়াই ডিএক্সটা কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বললাম। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে। কী কাটছে দেখা যাক, ওয়াই স্কোয়ার কাটছে, এখানে এক্স স্কোয়ার কাটছে, ঠিক আছে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা পাচ্ছি, এটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 2x স্কোয়ার ডিও ইন্টু ওয়াই ডিওয়াই ডিএক্স, এটাকে ওদিকে নিয়ে গেলাম, দেখ এক্স স্কোয়ার ইন্টু করলে 2x স্কোয়ার, সামনে মাইনাসটা দিয়ে গিয়ে প্লাস হয়ে গেল 2x স্কোয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স, আর এইটাকে মানে ঘুরিয়ে লিখলাম, একটু আয়না দেখালাম, তাহলে 2y স্কোয়ার এক্স, ডান, ব্যাস। তাহলে ডিওয়াই ডিএক্সের মানটা পেয়ে গেলাম আমরা কত? 2 তো চলে গেছে এমনিতেই, ওয়াই স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার ওয়াই, তার মানে আলটিমেটলি ওয়াই বাই এক্স, ডান। এবার একটু স্পিডটা কমাতে হবে, কারণ আমরা এবার নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্টটা সবাই দেখবো হেডিং কী দেওয়া আছে, ডিফারেন্সিয়েশন ইউজিং লগারিদমস। তো লগের ব্যাপারে আলোচনা করতে চাইছে এখানে কিছু, তবে বুঝতে পারছি। তো লগ আমাদের কখন সাহায্য করে একটু বলতো? লগ আমাদের কখন সাহায্য করে? যদি কোনো কিছুর পাওয়ার থাকে, পাওয়ারটাকে সামনে আনে, যদি গুণ থাকে তাহলে গুণটাকে যোগ করে দেয়, যদি ভাগ থাকে তাহলে ভাগটাকে বিয়োগ করে দেয়। লগের তো এটাই কাজ মেনলি। তো এখানে আমরা ওই লগের জিনিসগুলো অ্যাপ্লাই করে করে অঙ্কটা করব। যেমন দেখ, এখানে আমাদের উদাহরণ 2 নম্বর অঙ্কটাকেই দেখ, উদাহরণ 2
দেখতে পাচ্ছিস রুট এক্স, তারপরে এক্স প্লাস 4 পাওয়ার 3/2। মানে অঙ্কটা যদি আমরা নর্মালি ইউ বাই ভি দিয়ে করতে যাই মরে যাব, একদম শেষ, এখানে সবাই একদম ডেড বডি। কিন্তু লগ নিয়ে নেওয়ার পর অঙ্কটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? কারণ পাওয়ারগুলো সামনে আসবে, গুণগুলো যোগ হয়ে যাবে, ভাগটা বিয়োগ হয়ে যাবে, বুঝতে পারছি তো? তাহলে যেখানে আমরা দেখবো যে এরকম পাওয়ার গুণ ভাগ এগুলো আছে, বারবার বললাম পাওয়ার গুণ ভাগ এগুলো থাকলে লগ নিব, লগটা সাহায্য করবে, এগুলো ছাড়া অন্য কিছু হলে আবার হবে না, ঠিক আছে? পাওয়ার গুণ ভাগ এগুলো দেখতে পারলে লগ নেব। ক্লিয়ার হলো ব্যাপারটা? লগ নেওয়ার পর কতটা সহজ হবে দেখে নিই। উদাহরণ 2 নম্বরটা থেকে শুরু করছি। প্রথম অঙ্কটা ভেঙে ভেঙেই করাবো। কি আছে দেখ, উদাহরণ 2, y সমান সমান রুট এক্স, তারপরে আছে এক্স প্লাস 4 পাওয়ারটা 3/2, আর নিচে আছে 4x মাইনাস 3, তার পাওয়ারটা কত আছে বলতো? 4/3। ওকে, কি বললাম? লগ নিলে সুবিধা হবে, তা এমনি লগ নেওয়ার আগে একটু লিখে দিই। উভয় পক্ষে লগ লইয়া পাই, তাহলে এখানে লগ ওয়াই, এখানে লগ হচ্ছে এই পুরোটার সাথে লগ যাবে প্রথমে, পরে আস্তে আস্তে ব্রেক করছি। লগ অফ এটা পুরোটা মানে রুট এক্স, এক্স প্লাস 4 পাওয়ার 3/2, 4x মাইনাস 3 পাওয়ার 4/3। ওকে, সব থেকে প্রথম কাজ লগ, এটা পুরোটা ইউ, নিচেরটা ভি, তো লগ ইউ বাই ভি কী হয়ে যায়? লগ ইউ মাইনাস লগ ভি, প্রথম কাজ হবে এটা। তাহলে লিখলাম লগ অফ রুট এক্স ইন্টু এক্স প্লাস 4 পাওয়ার 3/2, এটাকে লেখার পর মাইনাস দিয়ে লিখলাম লগ অফ 4x মাইনাস 3 তার পাওয়ারটা 4/3। আশা করছি সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার এতটুকুটা? ওকে, এবারে দেখি এটা ইউ এটা ভি, তো লগ কী করে? গুণ থাকলে প্লাস করে দেয়, লগ ইউ প্লাস লগ ভি করে দেয়। তাহলে প্রথমে কি লিখবো আমি এখানে? লগ রুট এক্স, তাই লিখবো তো? লগ রুট এক্স, তার সেটাকে কি হাফ লগ এক্স লেখা যাবে না? একটা লাইন জাম্প করলাম, চলবে? লগ রুট এক্সকে লগ এক্স টু দি পাওয়ার হাফ, হাফটা সামনে আসলো, করতে পারবো তো? ঠিক তো? আচ্ছা, মাঝখানে প্লাস দিলাম লগ এক্স প্লাস 4 পাওয়ার 3/2, 3/2টা আবার সামনে চলে আসবে, তাহলে কত লিখবো? 3/2 লগ এক্স প্লাস 4। একদম সবারই ক্লিয়ার? ওকে, মাইনাস লিখে আমি কত লিখবো? 4/3 লগ 4x মাইনাস 3। ওকে, সবারই ক্লিয়ার? ওকে, এটা কার মান? লগ ওয়াইয়ের মান। ওকে, আবার লিখবো উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, সবাই দেখবো এরপরের জায়গাটা বোঝার আছে। লগ ওয়াই ডেরিভেটিভ কত লিখবো? 1/y, কিন্তু ওয়াইটাকে এক্স ধরলাম, তাই জন্য এখানে আবার কত লিখবো? ডিওয়াই ডিএক্স। আচ্ছা, এখানে কি প্রত্যেকটা বস্তুতে আমার ইউভি করার দরকার আছে? এটা তো ধ্রুবক, তো ইউভি করার দরকার নাই তো। যখন চলবাসে থাকে তখন আমরা ইউভি করি, তাহলে কি করব? ধ্রুবকটাকে কান ধরে বাইরে বের করবো, তাই এই কথা না? ধ্রুবকটাকে কান ধরে বাইরে বের করলাম, লগ এক্সের ডেরিভেটিভ কত হয়? 1/x, প্লাস দিলাম 3/2টাকে বাইরে বের করলাম, লগ অফ এক্স প্লাস 4 তার ডেরিভেটিভ 1/x প্লাস 4। যেহেতু এক্স প্লাস 4 ডেরিভেটিভ সেই 1ই আসবে, তাই জন্য আর কিছু লিখলাম না এখানে। ওকে, মাইনাস দিয়ে 4/3টা থাকলো, লগ 4x মাইনাস 3 ডেরিভেটিভ এইটা, কিন্তু 4x মাইনাস 3 তার আমাকে ডেরিভেটিভ করতে হবে, আর তার ডেরিভেটিভ কত হবে? 4 হবে। বুঝতে পারছিস সবাই? এই জায়গাগুলোতে ভুল হয় কিন্তু, বুঝতে পারছিস না? পারলি বুঝতে? 4x মাইনাস 3 তার ডেরিভেটিভ 4 × 1 মাইনাস 0, তার মানে আলটিমেটলি 4। তাহলে একবার ডাইরেক্ট লিখে দিলাম কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার কিন্তু দেখ ডিওয়াই ডিএক্সের মানটা কিন্তু বেরিয়ে গেছে কত? এই ওয়াইটা গিয়ে গুণ হবে এখানে। আচ্ছা, ওয়াই মানে কিন্তু এই পুরো বস্তুটা, ওটাকে লিখতে হবে, হ্যাঁ ঠিক আছে? আমি ওয়াই লিখলাম, তোরা পরের লাইনে ওয়াই মানটা বসাবি। ওয়াইয়ের সাথে পুরোটা গুণ, তার মানে x/2 প্লাস লিখে 3/2x প্লাস 8 মাইনাস 16/12x মাইনাস 9। ডান?
সবারই ক্লিয়ার? আচ্ছা, আমরা ডেরিভেটিভের দুখানা সূত্র শিখেছি, একটু সবাই দেখব। ddx অফ x টু দি পাওয়ার n, সূত্র কি আছে? n ইন্টু x টু দি পাওয়ার ddx অফ a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x log a। এটা এইবার আমি ডেরিভেটিভ করতে বললাম x টু দি পাওয়ার x এর, কেন আমি এই সূত্রটা কেন অ্যাপ্লাই করতে পারবো না? হ্যাঁ, তো আমি এটা কেন অ্যাপ্লাই করতে পারবো না? এটা হচ্ছে চলরাশির পাওয়ার ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবকের পাওয়ার চলরাশি, এখানে চলরাশির পাওয়ার চলরাশি, এখানে কি এই দুটো অ্যাপ্লাই করতে পারবো? পারবো না। যদি এইটাকে আমাকে ডেরিভেটিভ করতেই হয় নেহাত, আমি ওইটাকে এক্স টু দি পাওয়ার এক্সটাকে ওয়াই ধরলাম, সঙ্গে সঙ্গে কী করবো, লগ নিয়ে নেবো, তাহলে এটা এক্সটা সামনে এসে কী হয়ে যাবে, এক্স লগ এক্স। এইবার আমি এখানে ডেরিভেটিভ করতে পারবো, কোর মানটা বের করতে পারবো। ব্যাপারটা কী হলো? আচ্ছা, আর দেখাচ্ছে না করে? আচ্ছা, আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটু উদাহরণ, এত পেছনে চলে এসেছি আমি। উদাহরণ 7 নম্বরটা দেখেছি, দেখ 7 নম্বরটা একই ধরনের অঙ্ক যেটা আলোচনা করছি, শুধু এক্সের জায়গাতে অন্য কিছু দিয়েছে, একই ধরনের জিনিস তো। হ্যাঁ দেখাচ্ছি, দেখ। হ্যাঁ 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 7 নম্বরটা, ওয়াইয়ের মানটা আছে 2x প্লাস 3, তার পাওয়ারে আছে 3x মাইনাস 5। আচ্ছা, লগ নিচ্ছি দুই দিকেই, লগ ওয়াই সমান সমান এই বস্তুটা সামনে চলে আসবে কি 3x মাইনাস 5 ইন্টু হয়ে গেল লগ অফ 2x প্লাস 3। আমি কি ঠিক বলছি? সবারই ক্লিয়ার? লগ পাওয়ারটাকে সামনেই চলে আসে, তাই করলো, ঠিক বুঝতে পারছিস তো? আচ্ছা, এবার ডেরিভেটিভ করবো আমাদের দিকে, উভয় পক্ষে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। লগ ওয়াই ডেরিভেটিভ কত হবে? 1/y dy dx। এখানে কি ইউভি অ্যাপ্লাই হবে তো নাকি? হবে তো, এখানে ইউভি অ্যাপ্লাই হবে, হবে, বুঝতে পারছিস সবাই? এটা আলাদা, এটা আলাদা, ইউভি অ্যাপ্লাই হবে তো, দূরে চলে আসছে তো। তাহলে প্রথমে 3x মাইনাস 5কে রেখে দিলাম, কাকে ডেরিভেটিভ করবো, ddx অফ log 2x প্লাস 3 প্লাস, এবার log অফ 2x প্লাস 3কে রেখে দিলাম, কাকে ডেরিভেটিভ করবো, ddx অফ 3x মাইনাস 5। ওকে, তো এইটাকে কি থাকলো, এটা ডেরিভেটিভ কত হবে? আমি কি ঠিক বলছি? 2x প্লাস 3 কিন্তু আবার ডেরিভেটিভ হবে, আর সেটা কত হয়, 2 আসবে, 2 ইন্টু 1 প্লাস 0, তার মানে 2, তার মানে এটাকে 2 লিখে দিলাম এখানে, প্লাস লগ অফ 2x প্লাস 3, এখানে এই ডেরিভেটিভ কত হবে, 3x, 3x এর ডেরিভেটিভ 3, 5 এর ডেরিভেটিভ 0, তার মানে আলটিমেটলি 3। এটা এখানে গুণ করলাম, 3টা এখানে গুণ করলে তোরা আবার এটা ভেতরে ঢুকিয়ে দিবি, ভেতরে ঢুকাতে পারবো না কিন্তু, ভুল করো এটা, না ঠিক আছে? 3টা এখানে লিখলে পরের লাইনে তোরা আবার এটাকে ভুল করে 6x প্লাস 9 করে দিবি, আর ওখানে এর নাম্বারটা কেটে নিবো আমি আবার, ঠিক আছে? ওটা না হয়, এটা তিনটা আলাদা, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ব্যাস অ্যান্সারটা তাহলে বেরিয়ে গেছে আমার কাছে, 6x মাইনাস। আচ্ছা, এবার আমাকে তো বলেছিল dy dx, তাহলে dy dx এর মানটা কত পেলো, এখানে একটা ওয়াইটা গুণ হলো গিয়ে 6x মাইনাস 10 2x প্লাস 3 প্লাস 3 লগ, ডান। অসুবিধা হয়নি আশা করছি কারো? হ্যাঁ, মানরসি দিবি একবার, সবারই যদি হয়ে গিয়ে থাকে কি করব? হ্যাঁ, আচ্ছা, সবাই যেটা করবি এরপরে ঝড়ের গতিতে আমাকে উদাহরণ 11টা করে দেখাবি, একদম তাড়াতাড়ি, ঝড়ের গতিতে একদম উদাহরণ 11 তাড়াতাড়ি। উদাহরণ নাম্বার 17টা করাবো। এখানে সমস্যাটা কি আছে একটু বলি আমি, 17 নম্বরটা। এই যে তুই বলছিলি সেই জন্যই বড় অঙ্ক নাই, বড় অঙ্ক নাই বলছিলি না, বেশ শুরু হয়ে গেল তোর এবার। 17 নম্বরটা, ওয়াইয়ের মানটা কত বলে দিস দেখতো, সাইন এক্সের পাওয়ার
tan x আর বলেছে cos x এর পাওয়ার sec x। আচ্ছা, এই অঙ্কটা দুটো নিয়মে করা যায়। কি বললাম? দুটো নিয়মে করা যায়। একটা বইয়ে করা আছে, ওটাই প্রথমে করাচ্ছি, বোঝাচ্ছি, তারপরে আমি আমার মতো একটা নিয়মে করাবো। ঠিক আছে? হ্যাঁ, তোদের একটা তো বইয়ে করে দেওয়া আছে, টুকে নিতে পারিস, আর একটা যেটা আমি আজ করার পর ঢুকতে পারিস। মানে এটা আমি করে দিয়ে মুছে দেবো, ওটা করবো, তারপরে তোর যেটা ইচ্ছা টুকে নিবি। ঠিক আছে? কে বইটা টুকলে বইয়েরটা, প্রথমে বইয়েরটা করাচ্ছি, এটা টুকবি না, ঠিক আছে? এখন টুকবি না, তারপরে যখন আমি আমারটা করাবো, দুটোর মধ্যে যখন কম্পেয়ার করে যেটা ভালো লাগবে সেটা করে নিবি। ঠিক আছে? দেখ অঙ্কটার সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমি লগ এখানে নিব কি? লগ নিয়ে লাভ হবে কি? মারবো ধরে না, বলছে হবে। আমার কাছে কি এই সূত্রটা কি আছে আদৌ? এরকম কোনো সূত্রের কি আদৌ অস্তিত্ব আছে? লগ এ প্লাস বিটা লগ এ প্লাস লগ বি হয় না, আর লগ এ বিটা হয় লগ এ প্লাস লগ বি। তাহলে আমি দেখেন লগটা নিয়েও নিই, লগ তো ভিতরে ঢুকতেই পারলো না, তো পাওয়ারটা সামনে আসা কোনো গল্প নেই, কী লাভ হলো আমার? লগ নিয়ে লাভ হচ্ছে? হচ্ছে না। এবার এটা বলতে পারিস তুই আমাকে যে স্যার আপনি এটাকে কিছু একটা ধরে নেন, এটাকে কিছু একটা ধরে নেন, ধরে নিয়ে এই দুটো আলাদা করে বের করেন, তখন লগ নিয়ে লাভ হবে। আমি যে হ্যাঁ, তো এটা তুই ঠিক বলছিস। ঠিক আছে? মানে কি বলতে চাইছি? আমি বলতে চাইছি ধরি ওয়াই সমান সমান ইউ প্লাস বি ধরে নিলাম। ঠিক আছে? যেখানে ইউটা কি, যেখানে ইউটা হচ্ছে আমার সাইন এক্সের পাওয়ার ট্যান এক্স, আর ভিটা হচ্ছে কস এক্সের পাওয়ার সেক এক্স। আচ্ছা, তাহলে বলতো ডিওয়াই ডিএক্সের মান হবে তো? তো তার মানটা কী হবে? ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স, এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। এখন আমি ইউটাকে আলাদা করে ডেরিভেটিভ করব, ভিটাকে আলাদা করে ডেরিভেটিভ করবো, তার দুটোরই মান এখানে এনে বসিয়ে দেবো, তাহলে আমরা ডান। আমি কি বোঝাতে পারছি? পারছি সবাইকে? আচ্ছা, এবার যখন ইউটাকে ডেরিভেটিভ করব, ইউটাকে কী করে ডেরিভেটিভ করব? ইউ সমান সমান দেওয়া আছে সাইন এক্সের পাওয়ার ট্যান এক্স। কী করবো? বেসিক্যালি আমরা লগ নিব। তো লগ নিলে কত হবে? ট্যান এক্সটা কী হবে? সামনে আসবে, সামনে এসে লগ অফ সাইন এক্স পড়ে থাকলো। সবারই ক্লিয়ার? এবার যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে 1/u ডিইউ ডিএক্স, ট্যান এক্সকে রেখে দিলাম, লগ অফ সাইন এক্সের ডেরিভেটিভ কত? 1/sin, আর সাইন এক্সের ডেরিভেটিভ cos x। ওকে, প্লাস এবার আমি লগ অফ সাইন এক্সকে রেখে দিলাম, ট্যান এক্সের ডেরিভেটিভ কত হয়? বলার অপেক্ষা রাখে না, সেক স্কোয়ার এক্স হয়, তাই তো? ওকে, তাহলে এখান থেকে কি আমি ডিউ ডিএক্সের মানটা পেয়ে গেলাম? কত পেলাম? ইউ ইন্টু, এটা কিন্তু কট আসছে, ট্যান আর কট কেটে গিয়ে 1 প্লাস সেক স্কোয়ার এক্স ইন্টু লগ অফ সাইন এক্স। আমি কি ঠিক বলছি? সবারই কি ক্লিয়ার হলো? এই একইভাবে আমি কি ডিভি ডিএক্সটা বের করতে পারবো? একই রকমভাবে ওই লগ নিয়ে একই জিনিস হবে, পারবো তো? তারপরে ওই দুটো মান গিয়ে এখানে বসিয়ে দেবো, অঙ্ক ডান। এটা হলো বইয়ের মেথড। যদি এটা করতে চাস বই থেকে টুকে নিবি। তাই তুই টুকছিস কেন? কী বললাম, যেটা সুবিধা এটা তো বইয়ে করে দেওয়া আছে। আমি আগে আমারটা করাই, এখন করিস না, কোনো লাভ নাই, কারণ বইয়েরটা দেখে নে না, বইয়েরটাতে এক ইউজ করা আছে। তো আগে আমি করাচ্ছি আমারটা, যদি সেটা পছন্দ হয় করবি, এটা করবি। এটা একটু লেন্দি কিন্তু সহজ, ওটা একটু জটিল কিন্তু তাড়াতাড়ি হবে। ঠিক আছে? আচ্ছা, ওটা বলার আগে, ওই মেথডটা বলার আগে আমি সবাইকে আবার মনে করাবো একটা লগের খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি, খুব গুরুত্বপূর্ণ ধর্ম। কী সেই ধর্মটা? আমি বলেছিলাম এ টু দি পাওয়ার লগ এম যদি বেসে এম থাকে, এ থাকে, এই মানটা এম হয়, বলেছিলাম। সবারই কি মনে পড়ছে? এটা কি মনে পড়ছে সবার? গলা খারাপ হয়ে গেল জোরে জোরের জন্য। এ টু দি পাওয়ার লগ এম হোয়েন বেস এ, তার মানটা এম হয়। আমি যদি ই টু দি পাওয়ার লগ এম এর কথা বলি, সেটাও কি এম হবে? অবশ্যই হবে, কারণ বেসে কিছু নেই মানে ই আছে, তাহলে এম হবে। সবারই ক্লিয়ার? মানে কোথাও যদি আমি এম দেখতে পাই, তাকে ই টু দি পাওয়ার লগ এম লিখতে পারবো? সবাই বুঝতে পারছি? আচ্ছা, তাই করছি। তাহলে এখানে আমি এটা করছি, সেটা হচ্ছে ওয়াইকে লিখে দিচ্ছি ই টু দি পাওয়ার লগ সাইন এক্সের পাওয়ার ট্যান এক্স। মানে এই পুরো বস্তুটাকে মনে মনে এম ধরলাম, তাই দেখ ই টু দি পাওয়ার লগ এম, সেই তো এমই দাঁড়াবে রে বাবা, অসুবিধা নেই তো। হলো? সবারই ক্লিয়ার হলো? এই একই জিনিস আমি এখানেও করছি, ই টু দি পাওয়ার লগ অফ কস এক্সের পাওয়ার সেক এক্স। হলো? এবারে লগ কী করে পাওয়ারটাকে সামনে আনে, তাহলে ই টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু লগ অফ সাইন এক্স।
প্লাস ই টু দি পাওয়ার সেক এক্স ইন্টু লগ অফ কস এক্স। ক্লিয়ার কি হচ্ছে ব্যাপারটা? কোথায় আসবো সাইন এক্স কস এক্স? হ্যাঁ বলছি ও তো না পারতে পারে। দেখ এমকে লেখা যাবে ই টু দি পাওয়ার লগ এম। তুই ধর না মনে মনে এই পুরো বস্তুটাকে এম ধর না, এই পুরো বস্তুটাকে এম ধর, তাহলে দেখ ই টু দি পাওয়ার লগ এমই তো লিখেছি আমি, কেন লিখতে পারবো না? পুরো বস্তুটাকে এম ধরছি আমি, পুরো বস্তুটাকে ই টু দি পাওয়ার লগ এম লিখতে পারবো, পারলে তো? এবার লগের কাজ কি? পাওয়ারটাকে সামনে আনা, ওই জন্য এই যে পাওয়ারটা tan x পাওয়ারটা সামনে চলে আসলো, দেখ পরের লাইন, বুঝলি? এই যে sec x পাওয়ারটা সামনে চলে আসলো পরের লাইন, হলো? এটা ব্যাপারটা এবার অসুবিধা হচ্ছে না তো? ওকে, এবার দেখি সবাই, এবার আমি ডেরিভেটিভ করছি, মানে ডিভাইড এক্স মানে বের করছি। তো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কী হয় আমি জানি তো, ই টু দি পাওয়ার এক্সই হয়, তার মানে এইটার ডেরিভেটিভ কী হবে? ওর নিজেই থাকবে, মানে ই টু দি পাওয়ার tan x ইন্টু লগ অফ সাইন এক্স। কিন্তু কী বলেছিলাম? যাকে এক্স ধরবো তাকে ডেরিভেটিভ করতে হবে, মানে tan x ইন্টু লগ অফ সাইন এক্স, এই বস্তুটার কিন্তু আমাকে এখন ডেরিভেটিভ করতে হচ্ছে। প্লাস দিয়ে একই গল্প এখানেও, ই টু দি পাওয়ার এটা ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার ওটাই, কিন্তু ওটাকে আবার ডেরিভেটিভ করবো, লিখছি ই টু দি পাওয়ার সেক এক্স ইন্টু লগ অফ কস এক্স। তার ডেরিভেটিভ করবো কার? ডিডি এক্স অফ, একটু লিখছি এখানে ছোটো করে, ডিডি এক্স অফ সেক এক্স ইন্টু লগ অফ কস এক্স। আচ্ছা, ব্যাপারটা সবার ক্লিয়ার হলো? এবার একটু বোঝার ব্যাপার আছে। আচ্ছা, এটা 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 বা এটা একই জিনিস না? এটা এটা একই জিনিস তো, আলাদা কিছু না তো? আর এই জিনিসটায় কার পরিবর্তিত রূপ? ওর সাইন এক্সের পাওয়ার tan x, ওকে পরিবর্তিত রূপ দিয়ে 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 আমি এটা এনেছিলাম, ডেরিভেটিভ করে দিয়েছি, এটা পরের ব্যাপার। তো এখন তো আমরা ডেরিভেটিভের যেটা মেন কাজ সেটা করে ফেলেছি, তো এখন আর এর রূপে রাখছি না, ওর অরিজিনাল রূপে নিয়ে চলে যাচ্ছি। কাজ তো হয়ে গেছে, আমার কাজ কী ছিল? মেনলি ডেরিভেটিভ করা, ডেরিভেটিভ তো করতে পারছি, যে দেখতে পাচ্ছি এখানে। তাহলে এরকে কি আর এই আকারে রেখে লাভ আছে আমার? ওকে আমার যে আকারে ছিল সেই আকারে নিয়ে চলে যাচ্ছি, মানে হয়ে গেল এটা আমার কাছে সাইন এক্সের, কোথায় গেল সাইন এক্সের পাওয়ার tan x। ব্যাস, এবার ডেরিভেটিভ করছি, দেখ কী হবে, এটাকে রেখে দিলাম, দেখ tan x কে রেখে দিলাম, লগ অফ সাইন এক্সের ডেরিভেটিভ 1/sin x প্লাস লগ অফ সাইন x কে রেখে দিলাম, tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x। একটু মনে করতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা cos x হবে এখানে, হ্যাঁ ঠিক, ভেরি গুড। আচ্ছা, মনে করতো আগের যখন আমরা আগের মেথডটা করেছিলাম এই জিনিসটা এসেছিলো না হুবহু ওখানে, এই একদম এক্স্যাক্টলি এই জিনিসটা এসেছিলো না যখন ডিউ ডি এক্স বের করেছিলাম? ইউ ইন্টু এটা এসেছিলো, ইউ মানে তো এটা 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 এসেছিলো, একদম এটা এসেছিলো, কিন্তু তাহলে ওইখানে একটু লেন্দি হয়েছিল, ও বারবার আলাদা করে করতে হচ্ছিলো। এখানে আমার পুরো একটা লাইন অঙ্কটা, মানে একটাই জায়গাতে অঙ্কটা হয়ে যাচ্ছে। আচ্ছা, বেসিক্যালি এখানেও একই জিনিস হলো, দেখ এই যে এই বস্তুটা, এই কার পরিবর্তিত রূপ? এই যে এটার পরিবর্তিত রূপ, তো ওকে আমি ওর আসল রূপ দিয়ে দিচ্ছি, মানে cos x এর পাওয়ার sec x, আর তার সাথে গুণ করে করবো এটা ডেরিভেটিভ। প্রথমে কি করলাম? sec x কে রেখে দিলাম, log of cos x, তার ডেরিভেটিভ কত? 1/cos x, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। ওকে, আর প্লাস দিয়ে লিখবো log of cos x কে রেখে দেওয়ার পর sec x এর ডেরিভেটিভ হয় sec x ইন্টু tan x। আমি কি ঠিক বলছি? বলছি, ব্যাস পরের লাইন আর কিছু করার নেই। হ্যাঁ, 1/sin x আর sin x এর ডেরিভেটিভ cos x, ঠিক আছে? তাহলে দেখ তো হয়ে গেল না? শুধু একটা লাইন লিখতে হবে, যেখানে ওটা 1 হয়ে যাচ্ছে, 1 প্লাস লগ অফ এটা, আর এখানে এটা, ব্যাস একটু শুধুই লিখতে হচ্ছে। কিন্তু এখানে এই যে প্রপার্টিটা কাজে লাগালাম লগের, সেটা মনে থাকবে কিনা সেটা ব্যাপার আছে, ঠিক আছে? তারপরে যে প্রসিডিড করছি ওটাতে কিন্তু কিছু মনে রাখার নাই, ইউ প্লাস ভি ধরো, ইউটাকে ডেরিভেটিভ করতে গেলে লগ নাও ডেরিভেটিভ করো। এবার যার যেটা সুবিধার মনে হলো, হয় বই থেকে টুক, নাহলে এখান থেকে টুক, দেখ কারো কোনো দুটোই ভালো, দুটোতেই কোনো খারাপ কিছু নেই, যার যেটা ভালো মনে হচ্ছে করে নে। হ্যাঁ হ্যাঁ, শুধু এই যে এখানে এটা cos বাই সাইন মানে cot, tan cot কেটে কি 1 লিখতে হবে, 1 প্লাস এটা, আর এখানে কি হবে দেখ sec x, আর দেখ লক্ষ্য করে এখানে যে sec x tan x, এখানেও কিন্তু পাবো আমরা, দেখ tan হচ্ছে sec x tan x, একটা বাইরে চলে আসবে কমন এসে কি লিখতে পারবো, log of cos x, এখানে -1, ব্যাস আর কিচ্ছু না। লিখে দেখাবো? হ্যাঁ, দেখ যেটা ভালো লাগে সেটা কর, কোনো অসুবিধা নেই, কারণ এটা পরে পাবি না, ওটা তো বইয়ে পেয়ে যাবি খুঁজে, চলে এটা করে রাখতে পারিস, চল কর। আচ্ছা, 66 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলছি,
করি অঙ্কটা, ঠিক আছে? হাসবি না কেউ, দেখা যাক। আচ্ছা, নিজেকে কেমন জোকার জোকার লাগছে তো? না, দেখ, এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন এক্স প্লাস ওয়াই এর পাওয়ারটা এম প্লাস এন, এটা দেওয়া আছে তো? আচ্ছা, তো কী করবো? লগ নিব, পাওয়ার আছে, গুণ আছে, লগ নিব। আচ্ছা, তো উভয় পক্ষে লগ লইয়া পাই, কী পাবো? লগ অফ এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন, লগ অফ এক্স প্লাস ওয়াই তার পাওয়ার এম প্লাস এন। আচ্ছা, এখানে লগ ইউ ভি সূত্র অ্যাপ্লাই হবে, লগ ইউ প্লাস লগ ভি, লগ অফ এটা প্লাস লগ অফ এটা, তো মানে হয়ে গেল এম ইন্টু লগ এক্স প্লাস এন ইন্টু লগ ওয়াই। আমি কি লিখতে পারবো ওই জিনিসটা? প্রথমে লগ অফ এটা প্লাস লগ অফ এটা, হ্যাঁ হ্যাঁ, এম এনটা বাইরে আসলো, তো লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই লেখা যাবে সেই ক্ষেত্রে, যদি যদি এটাতে লগ থাকে সেই ক্ষেত্রে এটা হবে, ঠিক আছে? কিন্তু এখানে নেই তো, সেটা অনেক যেত, লেখা যাবে না তো, থাক না, কখনো হয় নাকি ওটা? হ্যাঁ, 2-এর পাওয়ার 3 আর 3-এর পাওয়ার 2, কত লিখবো এখানে? 6-এর পাওয়ার 6, কখনো হয় এটা? মারবো ধরে একদম, হ্যাঁ। আচ্ছা, এখানে কত হবে? এম প্লাস এনটা সামনে আসলো, তাহলে লগ অফ এক্স প্লাস ওয়াই দাঁড়িয়ে গেল। উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এমকে রেখে দিলাম লগ এক্সের ডেরিভেটিভ 1/x, আচ্ছা এনকে লিখে দিলাম লগ এ ওয়াই ডেরিভেটিভ 1/y ডিওয়াই ডিএক্স, ওকে। এম প্লাস এনকে রেখে দিলাম এক্স প্লাস ওয়াই এর ডেরিভেটিভ লগ এক্স প্লাস ওয়াই 1/x প্লাস ওয়াই, আর এক্স প্লাস ওয়াই ডেরিভেটিভ হবে 1 প্লাস ডিওয়াই ডিএক্স। কারো সমস্যা হলে বলবি। হলো, এদূর হলো, এদূর হলো। যতগুলোতে আছে ডিওয়াই ডিএক্স একদিকে রাখছি, মানে এন বাই ওয়াই ডিওয়াই ডিএক্স, এখান থেকে আসবে এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। আচ্ছা, মাইনাস হয়ে যাবে মাঝখানে, প্লাস কী করে হতে পারে? ওদিক থেকে আসছে মাইনাস হবে। এখানে যেটা পড়ে থাকলো এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই, মাইনাস লিখে লিখবো আমরা এম বাই এক্স। আশা করছি ক্লিয়ার সবার? এই তো এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই ইন্টু 1, মানে এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই, আর এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ডিভাই ডিএক্স, ওইটাকে আমি নিয়ে চলে এসেছি এদিকে, ঠিক আছে? একটা স্টেপ জাম্প করেছি। প্রথমে লিখতে হতো এটা বাই এটা ইন্টু 1, এটা বাই এটা ডিভাই ডিএক্স, সবাই বুঝতে পারছিস তো? জাম্প করেছি একটা স্টেপ, প্রথমে এই দুটোকে গুণ করতে হতো, তারপরে এদিকে নিয়ে আসতে হতো, আমি আগে নিয়ে চলে এসেছি। এবার দেখ, এখান থেকে ডিওয়াই ডিএক্স কমন নিলে এন বাই ওয়াই এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই, এখানে যদি লসাগু করেই দিই তাহলে উপরে পাবো এই অঙ্ক হয়ে গেছে অলমোস্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। প্রমাণ ডান। কেউ বুঝতে না পারলে বল, কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট বলছি। আর একটা করাবো, তার আগে তোরা হোমওয়ার্কগুলো লিখে নে। ছুটি না, এই হোমওয়ার্ক করাবো তো, তার আগে হোমওয়ার্কগুলো লিখে দিই। হ্যাঁ, 61, 62, 63, 65। হ্যাঁ, এই যে যেখান থেকে করছিলাম অঙ্কগুলো 61, 62, 63, 65 লিখেছিস? 45, 49।
25 দেখেছিস? আচ্ছা, আর এখানে উদাহরণ 15টা করে নিবি, উদাহরণের 15টা করে নিচ্ছিস। আর বাকি না এখানে একই ধরনের অঙ্কগুলো গতানুগত অঙ্কগুলো বারবার দিয়েছে। হ্যাঁ, একটু দেখ উদাহরণ যে 20 নম্বর অঙ্কটা আছে, ঠিক আছে, একটু সবাই লক্ষ্য কর, প্রমাণটা চেনা চেনা লাগছে। একটু আগে আমরা অনুশীলনের যে 20 নম্বর অঙ্কটা করলাম, প্রমাণটা একদম সেম না? না না বলতে করতে হবে না, এটা কেন করতে হবে না বলে দিচ্ছি। দেখ এই দেখ একটু আগে দেখ, এই যে 22 নম্বর অঙ্কটা করলাম, প্রমাণটা একদম সেম না? ডিওয়াই ডিএক্স এর মানটা যেটা, এখানেও দেখ একই জিনিস দেখতে পাচ্ছিস। বেসিক্যালি এই অঙ্কটাতে লগ নেওয়ার পর অঙ্কটা সেম হয়ে যাবে। তাকা একবার তাকা দেখ, এই দেখ কী হয়ে গেছে, ওয়াই লগ এক্স এক্স মাইনাস ওয়াই, দেখতে পেয়েছিস? হ্যাঁ, ওই দেখ এখানেও তাই ছিল, ওয়াই লগ এক্স এক্স মাইনাস ওয়াই। তার মানে লগ নেওয়ার পর অঙ্কটা সেম হয়ে যাচ্ছে। করার তো করতে হবে না, যদি করিয়ে দিয়েছি মনে থাকবে তো? ঠিক আছে, এটা করতে হবে না, আমি শুধু করাবো আজকে 22 নাম্বারটা করিয়ে আমার ছুটি আজকে। হ্যাঁ, 22 নাম্বারটা করিয়ে দিয়ে ছুটি। একই ধরনের অঙ্ক বারবার আছে, আর বেশি কিছু করাবো না এখান থেকে। পরের দিন নেক্সট সেকশন শুরু হবে, আর হোমওয়ার্ক না। চল 22 নাম্বারটা। হ্যাঁ না না, এটা একটা নিয়ম, ওই ইউ ভি ডাব্লিউ আর করাচ্ছি না, যে ওটা নিয়ম শিখে গেলি তো ব্যাস। হ্যাঁ 22 নাম্বারটা দেখ। না বড় হবে না, বড় হবে না। হ্যাঁ কত আছে বলতো, এই বল কত আছে? এক্স টু দি পাওয়ার কত নম্বর বললাম, 22। এক্স টু দি পাওয়ার ওয়াই আছে একটা আছে, ওয়াই টু দি পাওয়ার এক্স, আরেকটা কত আছে বলতো? একটা লিখেছে এক্স টু দি পাওয়ার, একটা এক্স টু দি এক্স আছে, একটা, 3টা আছে। ঠিক আছে, সমান সমান এ টু দি পাওয়ার বি দেওয়া আছে, এখান থেকে ডিওয়াই এক্স বের করতে বলেছে। ঠিক আছে, আমি বারবার বলছি ইউ ভি ডাব্লিউ ধরে করতে গেলে অনেক বড় হবে অঙ্কটা, 3টা আলাদা করে ডেরিভেটিভ করতে গেলে পাগল হয়ে যাব, দরকার নেই। যে মেথডটা একটু আগে শিখলাম ই টু দি পাওয়ার লগ এম, ওটা দিয়ে করি। ঠিক আছে, তো কী লিখবো, এটাকে লিখবো ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার ওয়াই, দেখা যাবে? আচ্ছা, এটাকে লেখা যাবে ই টু দি পাওয়ার লগ ওয়াই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার বি। আচ্ছা, ই টু দি পাওয়ার ওয়াই লগ এক্স ই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই ই টু দি পাওয়ার এক্স লগ এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার বি। এবার কী করবো, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। আচ্ছা, এর ডেরিভেটিভ এ নিজেই, ঠিক বলছি? কাকে ডেরিভেটিভ করবো তাহলে? ওয়াই লগ এক্সকে, প্লাস এর ডেরিভেটিভ এ নিজেই কাকে ডেরিভেটিভ করবো? এক্স লগ ওয়াইকে, প্লাস এর ডেরিভেটিভ এ নিজেই কাকে ডেরিভেটিভ করবো? এক্স লগ এক্সকে। হ্যাঁ, আমি এইদিকে ওদিকে লিখেছি, ব্যাপার একই। ঠিক আছে, আমি এক্স টু এক্সটাকে প্রথমে পরে লিখে দিয়েছি ভুল করে, বড় হবে না সেটা। এবার দেখ এ টু দি পাওয়ার বি ধ্রুবক, তো ধ্রুবক, তার ডেরিভেটিভ কী লিখবো? এতক্ষণ সময় লাগছে কেন, এত সমস্যা কেন জীবনে? 0 তো হলো। আচ্ছা, এটা কার পরিবর্তিত রূপ? এক্স টু দি ওয়াই এর লিখলাম ওর জায়গায়, ছোটো হয়ে যাবে, দেখতে পাওয়া যাচ্ছে না এটা অত বড় জিনিসটা, ওর থেকে এটা থেকে ওটা ছোটো হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা ওয়াইকে রেখে দিলাম লগ এক্সের ডেরিভেটিভ 1/x, প্লাস লগ এক্সকে রেখে দিলাম ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, প্লাস এটা কার পরিবর্তিত রূপ? ওয়াই টু দি পাওয়ার এক্সের, এক্সকে রেখে দিলাম লগ ওয়াইয়ের 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স, প্লাস লগ ওয়াইকে রেখে দিলাম এক্সের ডেরিভেটিভ 1, প্লাস এটা হচ্ছে কার পরিবর্তিত রূপ? এক্স টু দি পাওয়ার এক্সের, এক্সকে রেখে দিয়ে লগ এক্সের ডেরিভেটিভ লিখলাম, লগ এক্সকে রেখে দিয়ে এক্সের ডেরিভেটিভ লিখলাম। এবার যতগুলো টার্মে আছে ডিওয়াই ডিএক্স সবগুলোকে একসাথে লিখবো, যেগুলোতে নেই সেগুলোকে ওইদিকে নিয়ে যাবো, তাই তো? বুঝতে পারছিস তো? ডিওয়াই ডিএক্সওয়ালা টার্মগুলোকে একসাথে রাখি। এবার ডিওয়াই ডিএক্স যেগুলোতে আছে, কোথায় কোথায় দেখি, একটা এই যে এখানে আছে, তার মানে লগ এক্স এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ এক্স, প্লাস একটা আছে এখানে ওয়াই টু দি পাওয়ার এক্স এক্স বাই ওয়াই, আরেকটা আছে কি না, এই দুটোই আছে, বাকি যতগুলোতে নেই সবগুলো একদিকে নিয়ে আসছি, এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স
এখান থেকে যাবে প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই বাই এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ওয়াই। দেখ সবগুলোতে মাইনাস থাকতো, এই মাইনাসটা বাইরে কমন নিয়ে নিয়েছি, ব্যাস। এবারে আমার কাছে ডিওয়াই ডিএক্সের মানটা বেরিয়ে গেল। এইটা মাইনাস অফ এইটা পুরোটা, এই যে এখানে লিখবো এটাকে, আর এইটাকে এখানে লিখবো, ব্যাস হয়ে গেল, ছুটি।